শোনা যাচ্ছে যে এই ব্রিগেডিয়ার জেনারেল তিনি ভীষণ রকমভাবে সাউন্ডেড, মানে টেকনিক্যালি সাউন্ডেড একজন মানুষ, এবং আইটি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে তার নাকি অগাধ পাণ্ডিত্য রয়েছে পাকিস্তানে, এবং পাকিস্তান সেনাবাহিনীতে তার জন্য তিনি পরিচিত বিশেষভাবে। এবং তিনি নাকি গত মাসে এসেছিলেন বাংলাদেশে, এবং সেখানে তার টিম নিয়ে পুরো একদম রিসার্চ ওয়ার্ক করেছেন, গ্রাউন্ড রিয়ালিটি দেখেছেন, এবং সার্বিকভাবে তার প্ল্যান সেখানে সাজিয়েছেন। একটু বিস্তারিত তথ্য দিতে পারবেন? আরেকবার একটু বলুন, কার কথা বলছেন? আমি একজন ব্রিগেডিয়ার জেনারেলের কথা বলছি, পাকিস্তানের একজন ব্রিগেডিয়ার জেনারেল। তার নাম আমি একটু আপনাকে বলেও দিচ্ছি, যেটা জানতে পারা যাচ্ছে আজমত সাব্বর। তিনি নাকি বাংলাদেশে এসেছিলেন, এবং তিনি নাকি নিজের টিম নিয়ে এখানে পুরো রিসার্চ করেছেন, গ্রাউন্ড রিয়ালিটি চেক করেছেন, এবং তিনি নাকি সব রকমভাবে সহায়তা করছেন। মানে কে তিনি, মানে তার বিষয়ে কি আর একটু বিস্তারিত ইনফরমেশন দিতে পারবেন? আমি দুঃখিত, আজমত সাব্বরের ব্যাপারে আমার আসলে তেমন একটা ভালো ধারণা নেই। আমি আপনাকে কয়েকটা তথ্য দিতে পারি এইটার সিমিলার। আমি আসলে সত্যি কথা, মজার ব্যাপার হচ্ছে যে আপনি যেমন পার্টিকুলার একটা নাম বলেছেন এবং আপনার একটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বলছেন, বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে বলছি এই প্রোগ্রামে আপনার সাথে করেছি কিনা জানি না, নাকি আমি ইন্দিরাজির সাথে করেছি, সেখানে আমি দেখিয়েছি যে একটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে কিন্তু একটা ক্যাম্পেইন হয়েছে। আমি কিন্তু এই ক্যাম্পেইন গুলোর কথা এর আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি এবং লেখালেখি করেছি। সেই ক্যাম্পেইনটা ছিল এমন, মাথায় রাখবেন যে এইটার সাথে টেকনোলজি কিভাবে সম্পর্কিত সেটা আমি আপনাকে বলছি। সেটা হলো যে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ বা ঐতিহাসিক যে ঘটনাবলীগুলো আছে, এগুলোকে নিয়ে পাকিস্তানি কিছু ছেলে মেয়েরা আজকে প্রায় বেশ কিছু বছর ধরে রিভিউ দিচ্ছে। যেমন ধরেন যে 7ই মার্চের ভাষণটাকে তারা ছেড়ে রাখছে, একটা ছেলে আর একটা মেয়ে বসছে, ওই যে গানের যে রিভিউ দেয়, গানটা চলতে চলতে, আপনি জানি না এই ধরনের ভিডিও আপনি দেখেছেন কিনা অনলাইনে। তো পাকিস্তানের বেশ কিছু ছেলে মেয়ে বাংলাদেশকে গত প্রায় 8-9 বছর ধরেই বাংলাদেশের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা বলছে। যেমন 7ই মার্চের ভাষণের প্রশংসা করছে, তারপরে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, নানান ধরনের। আমি ওই সময়টাতেই সন্দেহ করেছিলাম যে পাকিস্তানিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করছে, 7ই মার্চকে এত প্রেস করছে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এত প্রেস করছে, এটা আমার কাছে খুবই সন্দেহের একটা ব্যাপার ছিল। মজার ব্যাপার হচ্ছে পরবর্তী সময় সেই কাপল এবং সেখানে ভিডিও করা একটা ছেলে, এরা যে আইএসআই এর এজেন্ট, এর আগে আমি অনেকবার বলেছি। পরবর্তী সময় দেখা গেল ওই যেই ছবিও আমরা আজ তাক বাংলায় দেখিয়েছি, রাইট, এই সৈয়দ মুনির, এই যে সৈয়দ মুনির না, এই সৈয়দ মারুফ, যে লোকটা কদিন আগে নারী কেলেঙ্কারিতে আপনার পাকিস্তানে চলে যেতে হয়েছে, সেই লোকটি, এই সৈয়দ মারুফ যেটা করেছে, পরবর্তী সময় আমরা দেখেছি যে এই সৈয়দ মারুফের সাথে এসে এরা দেখা করেছে, বঙ্গবন্ধুর যে 32 নম্বর ঐতিহাসিক বাড়িটি ভাঙা হয়েছে সেখানে তারা ব্লক করেছে। তার মানে এই ব্যাপারটা এমন একটা পূর্ব পরিকল্পিত ছিল যে সাধারণ মানুষের সাথে পাকিস্তানের একটা কানেকশন তৈরি করা। অর্থাৎ পাকিস্তানের কোন একজন মানুষ যদি বলে যে না, 7ই মার্চের ভাষণটা একটা চমৎকার ভাষণ ছিল, তাহলে বাংলাদেশের অনেক তরুণরা মনে করবে, বাহ, পাকিস্তানি তরুণরা তো আমাদের পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে। ফলে তাদের প্রতি এক ধরনের ভালোবাসা বা বন্ধুত্ব তৈরি হতে পারে, তাদের প্রতি এক অন্য ধরনের সহমর্মিতা তৈরি হতে পারে। এই জিনিসটা পাকিস্তান বছরের পর বছর বাংলাদেশে করেছে। এই যে টেকনোলজিক্যালি ইনফরমেশন ওয়ারের কথা বলছেন, যে আজমত সাব্বরের কথা বলছেন, আমি যদিও তার ব্যাপারে পার্টিকুলারলি জানি না, কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে এই ধরনের একটা টেকনোলজিক্যাল হাব তৈরি করা হয়েছে, যেই হাবটা থেকে প্রচারণা চালানো হয়েছে। তারপরে হচ্ছে যে ধরা যাক যে ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, ভারত সরকার হয়তো ভারতের সেনাবাহিনীকে নিয়ে কিংবা ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে পাকিস্তান থেকে প্রচুর আপনার অপপ্রচার চালানো হয়, বলা হয়। তো এই পাকিস্তানিরা করেছে কি, বাংলাদেশকে এখন তাদের নতুন হাব হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারত সরকার সেটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। পাকিস্তান থেকে আগত নানান ধরনের বিষয়াদি নিশ্চয়ই ভারতের যে টেকনোলজি আছে তারা এইসব ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। তারা এখন করেছে কি, বাংলাদেশকে একটা অপপ্রচারের জায়গা এবং বাংলাদেশকে একটা হাব হিসেবে নিয়েছে, যে এইখান থেকে যাতে ভারত বিরোধী
অপপ্রচারটা চালাতে পারে, এবং এইটার ব্যাপারে কিন্তু একটা টিম ওয়ার্ক করে ঘটনাগুলো একদমই। এবং সেই জায়গা থেকে একটু ইনফরমেশন আপনাকেও দিয়ে রাখি এবং আমাদের দর্শকদেরও দিয়ে রাখি, যে খবর আমরা পাচ্ছি সেই ব্রিগেডিয়ার জেনারেল তিনি গত মাসে বাংলাদেশে গিয়েছিলেন, তিনি তার টিম নিয়ে সেখানে গিয়েছিলেন। তিনি খুব মানে ভীষণ রকমভাবে সাউন্ডেড একজন, মানে টেকনিক্যালি সাউন্ডেড একজন মানুষ, আইটি ট্রেন্ড। গুরুত্বপূর্ণ 3টে জায়গা বাংলাদেশের সেখানে ভিজিট করেন। কোন কোন জায়গা সেটা এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারা যাচ্ছে একটু পেয়েছি, সেটা হচ্ছে বিটিআরসি, এনটিএমসি আর গ্রামীণ সেন্টার। এবারে দেখা যাচ্ছে যে এই যে তিনি যদিও এই মুহূর্তে আর বাংলাদেশে নেই, সেখান থেকে চলে গিয়েছেন, কিছুদিনের মধ্যেই একটা টিম পাকিস্তানে ট্রেনিং নিতে যাওয়ার কথাও রয়েছে। মানে বাংলাদেশ থেকে একটা টিমকে পাকিস্তানে ট্রেনিং নিতে যাওয়ার ভাবনা চিন্তা হচ্ছে। কি কি ট্রেনিং দেওয়া হবে সেটা শুনলে আরও আশ্চর্য হবে নিঝুমবাবু। এই ট্রেনিংয়ের বিষয়গুলো হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অ্যান্টি ড্রোন সিস্টেম, ফ্রিকোয়েন্সি জ্যামিং, বর্ডার সার্ভেলেন্স, এআই সাইবার সিকিউরিটি, রোবোটিক্স এবং বিস্ফোরক উদ্ধার। এইগুলো হচ্ছে ট্রেনিংয়ের পারপাস। আপনাকে আমি কি বলবো, আপনি যেই ক্যাটাগরিগুলো বললেন আমার মনে হয় মানে আছে না যে আপনি কয়েকটা যখন হেডিং বলেন এর ভেতরে আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। আপনার ইন্টারনেটে আপনার অপপ্রচার, গুজব, এগুলোর জন্য এই কতগুলো জিনিসই তো যথেষ্ট। সুতরাং এটা তো খুবই একটা স্বাভাবিক। আপনি দেখেছেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে পাকিস্তানের যেই প্রভাব, পাকিস্তানের যে তোড়জোড়, সেইটা বাংলাদেশি হিসেবে আমাকে যে জায়গাটা সবচাইতে বেশি অবাক করে, সবচাইতে যে জায়গাতে সবচাইতে বেশি আমাকে মানে আহতও করে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত একটা দেশ, যেই দেশে 30 লক্ষ মানুষকে মেরে ফেললো, 2 লক্ষ বা তারও থেকে বেশি নারীকে, শিশুকে আপনার নির্যাতন করলো, ধর্ষণ করলো, হত্যা করলো, 1 কোটিরও বেশি মানুষকে শরণার্থী করে দিল 54 বছরের মাথাতে, সেই দেশ এখন এই রাজাকারদের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেল। রাজাকার এই দেশকে শাসন করছে, সেই পাকিস্তানি শাসন এই দেশে ফেরত এলো, যারা এখন বাংলাদেশের ওয়েবসাইট, বাংলাদেশের ড্রোন সিস্টেম, সিকিউরিটি, এই জিনিসগুলো তারা ডিল করবে। আপনি ভাবতে পারেন, আমি যখন এই জিনিসগুলো ভাবি বা এই জিনিসগুলো নিয়ে কথা বলি, আমি আর ফার্দার যে আপনাকে বিশ্লেষণ করব, সেই বিশ্লেষণেরও আমার আসলে ভাষা থাকে না। কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত একটা দেশের এমন তো হওয়ার কথা ছিল না আসলে। হ্যাঁ, এটা কিভাবে হলো, কেন হলো, যাই হোক, এই দুঃখের কথাটাকে পাশ কাটিয়ে যেটা আমি বলছি যে এই ভারতীয় হ্যাকার, আপনার এই যে পাকিস্তানি হ্যাকার যারা আছে, তারা তো এর আগে যৌথভাবে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে যারা স্প্যামিং করে, বাংলাদেশে যারা এই পুরো স্প্যামিং এর সাথে জড়িত, এরকম একটা চক্রকেও আমি চিনি। মানে আমি নিজেও এটা শিকার এবং এদেরকে আমি খুব ভালো করেই চিনি। এই স্প্যামাররা যেটা করে সেটা হচ্ছে যে ফেসবুকে আপনার অ্যাকাউন্টকে নষ্ট করে দেওয়া, তারপরে ভারতীয় মাঝখানে দেখবেন যে বাংলাদেশের অনেক স্প্যামাররা